আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারের জন্য একটি ইটের তৈরি ট্যাঙ্ক তৈরি করব, কারণ আমি আমার ছাদে নতুন জাতের মলি আনতে চলেছি। কিন্তু আমাদের মলি মাছ পালার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা ছিল না। তার জন্য আমি চিন্তা করলাম আমার বাড়িতে অনেক পরিমাণে ইট পড়ে আছে, তা দিয়ে একটি ট্যাঙ্ক তৈরি করি। তো আমার বাড়িতে যে ইটগুলি ছিল সেগুলো কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে, কারণ এগুলো অনেক বছর ধরে পড়েছিল। তাই আমি এখানে অল্প কিছু অর্থাৎ 28টির মতো ইট আমি ধুয়ে ফেলি, কারণ আমি ট্যাঙ্কটি বেশি বড় করব না, ছোটর ভিতরে বানাবো, যেহেতু আমার ছাদটা ছোট। তো আমার সবগুলো ইট ধোয়া কমপ্লিট হয়ে গেলে আমি ছাদের এক কোনায় ভালোভাবে পরিষ্কার করি, কারণ এখানে অনেক এলগি জমে গিয়েছে এবং যে জায়গাটা পরিষ্কার করি ওই জায়গায় কিন্তু আমি ট্যাঙ্কটা তৈরি করব। এরপর পরিষ্কার হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণে বালি ভালোভাবে ছেঁকে নেই, কারণ বালির ভিতর অনেক ময়লা থাকে। এরপর ভালোভাবে ছাঁকা হয়ে গেলে আমি এখানে সিমেন্ট মিশিয়ে দিব। আমি এই সিমেন্টগুলো কিন্তু বাজার থেকে আগে থেকে কিনে এনে রেখেছিলাম। সিমেন্ট আর বালি ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আগে থেকে। এরপর সিমেন্ট আর বালি ভালোভাবে মিশানো হয়ে গেলে সিমেন্ট আর বালির ভিতরে কিছু পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন। আশা করি জিনিসটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এরপর কিন্তু আমাদের সিমেন্ট ভালোভাবে মিশ্রণ করার কমপ্লিট। এরপর আমি যেখানে ট্যাঙ্কটি তৈরি করব সেখানে আমি ইটগুলো ভালোভাবে বসিয়ে দেই। আপনারা জানেন যে আমার ছাদে এই ধরনের কোনো ট্যাঙ্ক নেই, যার কারণে আমার এই ধরনের ট্যাঙ্ক তৈরি করার কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেই। যেটুকু কাজ পারি সেটুকু দিয়েই হবে আশা করি ইনশাআল্লাহ। এরপর কিন্তু আমি যেভাবে ট্যাঙ্কটি তৈরি করব সেভাবে আমি ইটগুলো বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই ট্যাঙ্কে 2টি ইটের লেয়ার দিব। 2 ইটের লেয়ার দিলে কিন্তু এই ট্যাঙ্কে পানির পরিমাণ বেশি রাখা যাবে। এরপর কিন্তু লাস্টে একটি ইট লাগানোর মাধ্যমে আমি আমার ট্যাঙ্কে ইট বসানোর কাজটি সম্পূর্ণ করলাম। এখনো কিন্তু ট্যাঙ্কটি সম্পূর্ণ তৈরি হয়নি, কারণ এখানে কিন্তু আমি শুধু ইটগুলো বসিয়েছি। ভিতর দিয়ে কিন্তু আরো অনেক পরিমাণে সিমেন্ট দরকার হবে, না হলে কিন্তু ইটের ভিতর দিয়ে পানিগুলো সব বেরিয়ে চলে আসবে। এরপর কিন্তু আমার ট্যাঙ্কের চারপাশটা আমি সিমেন্ট দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। এরপর কিছুক্ষণ পর কিন্তু আমি ট্যাঙ্কটি ভালোভাবে ঘষে দিয়েছি, কারণ ট্যাঙ্কের উপর অনেক পরিমাণে বালি ছিল। এরপর কিন্তু কালকের মতো ওখানে আমি কাজ শেষ করেছিলাম এবং আজকে সকালে আমি আমার ছাদে এসেছি আবারও নতুন করে কাজ করার জন্য, কারণ ট্যাঙ্ক তৈরির কাজ কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। কারণ ট্যাঙ্কের তলায় কিন্তু একটি মোটা করে সিমেন্টের লেয়ার দিতে হবে, না হলে কিন্তু পানি সাইড দিয়ে সব বের হয়ে যাবে। তার জন্য আমি এখানে কিছু সিমেন্ট নিয়ে পানি দিয়ে মিক্স করে ঢেলে দেই আমার ট্যাঙ্কের তলায়, কারণ আমি এই সিমেন্ট গুলো দিয়ে কিন্তু ট্যাঙ্কের তলাটা দিব। এরপর কিন্তু আমি আমার হাত দিয়ে ট্যাঙ্কের তলাটা সমান করে দিচ্ছিলাম। আমি কিন্তু এখানে একটি সমস্যা ফেস করি। আমি যে সিমেন্ট গুলো এনেছিলাম সেই সিমেন্টের ভিতর কিন্তু অনেক কণা ছিল, যার জন্য আমি ট্যাঙ্কের তলাটা ভালোভাবে সমান করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ যাবত কষ্ট করে সিমেন্টের কণাগুলো আমি উঠিয়ে ফেলি, যার কারণে আমার ট্যাঙ্কের তলাটা দিতে আর কোনো অসুবিধা হয়নি। এই হলো আমাদের ট্যাঙ্কের ফাইনাল রেজাল্ট। মাশাআল্লাহ, ট্যাঙ্কটি ভালোই সুন্দর হয়েছে। এখন কিন্তু ট্যাঙ্কটি শুকানোর পালা এবং আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তীতে যখন আমি এই ট্যাঙ্কে মাছ ছাড়বো তখন আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।